রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ভালো করিয়া শুনিয়া রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন যেমন ভাবে তোমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে অনর্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, এমনিতেই বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, আফা হাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা কি মনে মনে এমনটা ভাবো, তোমরা কি মনে মনে এমনটা অনুভব করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? না রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অকারণে বানাই নাই। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছি, সেই উদ্দেশ্যগুলো যদি তোমরা জমিনের মধ্যে পালন করতে পারো, এই জমিনের প্রত্যেকটা মানুষ চায় তার সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছতে, চায় কি চায় না? আপনারা এই এলাকায় ফসল লাগিয়েছেন, আপনাদের উদ্দেশ্য কি? সফল আসবে, পরিবার চালাবেন। আপনাদের উদ্দেশ্য হলো এই সমাজের ভিতরে আমরা ফসল করি, এই সমাজের ভিতরে আমরা যা কিছু করি, এই সমাজের ভিতরে আমরা যত কাজ করি, সবকিছুর ভিতরে একটা উদ্দেশ্য থাকে, সবকিছুর একটা ফলাফল থাকে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমাজের ভিতরে প্রেরণ করেছেন উদ্দেশ্য দিয়া এবং কিছু আদর্শ দিয়া, কিছু থিওরি দিয়া। যেমন ভাবে এই সমাজের মানুষ ক্ষেতের ভিতরে রোয়া লাগাইলে রোয়ার সময় লাগাইয়া মই দিতে হয়, লাগানো লাগে, মই দেওয়ার পরে সার দেওয়া লাগে, লাগানোর পরে বীজ দেওয়া লাগে, খেত বাসা লাগে, লাগাই আসলাম আর এমনি হয়ে যাবে, লাগায় রাইকে আসলাম গেলাম না এমনি হয়ে যাবে? এমনিতেই হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মানুষদেরকে পাঠাইয়া কিছু থিওরি দিয়েছেন, কিছু আদর্শ দিয়েছেন। যদি মানুষ সফল হতে চাও, সেই থিওরিগুলো তোমরা গ্রহণ করো, আদর্শগুলো তোমরা গ্রহণ করো, তাহলেই তোমরা সফলতার প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবা। তাহলে সফলতার আদর্শ চাবিকাঠিগুলা কি পাইলাম? প্রথম নাম্বার চাবিকাঠি ইত্তাকুল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? মুসলমান কি আল্লাহর নাম নিতে ভয় পায়? আরে আমরা তো জানি যে শানখোলার মুসলমান, হিরণপুরের মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। আপনাদের প্রতি এটা একটা ভালো ধারণা কি ভুল? এটা আপনাদের প্রতি আমাদের একটা ভালো ধারণা আছে। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে বসবাস করি। ওই জায়গায় আমরা যেই পরিমাণ এই পূর্বতলা হিরণপুরের যেই পরিমাণ ওয়াজ মাহফিলের পোস্টার পাই, আমার মনে হয় না অন্য কোনো জায়গায় এই পরিমাণ ওয়াজ হয়। যদি এই হিরণপুরের মানুষ যদি ভালো না হতো, তাহলে গানের আয়োজন করতো, মিয়া আয়োজন করতো, মমতাজ খালাম্মাকে আনতো। আজকে ওই কি লালন শাহ, এরপরে কি কালা সিরাজ, এদেরকে আইনা বাউল ঘাতকদেরকে আইনা এই সমাজ নষ্ট করতো। তাহলে আপনারা ওই দিকে না গিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করতেছেন, বোঝা গেল আপনারা আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে। তাহলে আল্লাহ যে আমাদেরকে সফলতার চাবিকাঠি দিয়েছে, প্রথম নাম্বার শর্ত, প্রথম নাম্বার যেই থিওরি আল্লাহর ভয়, সেটা বোঝা গেল আমাদের ভিতরে। এই হিরণপুরের মুসলমানের ভিতরে আল্লাহর ভয়। এই হিরণপুরের মুসলমান আল্লাহর নাম নিতে কি কাউকে ভয় করেন? কোন তাগুত শক্তির রক্ত চক্ষুকে ভয় করেন? আরে আল্লাহর নাম জুড়ে নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কোন রক্ত চক্ষুকে ভয় পাওয়া যাবে না, তাগুত শক্তিকে ভয় পাওয়া যাবে না, বাতিল শক্তিকে ভয় পাওয়া যাবে না। এই সমাজে যদি যুব সমাজ, মুরব্বীরা সকলে মিলে যদি আল্লাহু আকবারের স্লোগান দেন, এই সমাজের ভিতরে যারা আল্লাহ বিরোধী আছেন, রাসূল বিরোধী আছেন, ইসলামের দুশমনরা আছেন, ওই দুশমনরা পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। সুতরাং যুব সমাজ, মুরব্বী বাবারা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। যদি সফলতা অর্জন করতে চান, আল্লাহ কি দিয়েছেন? যে বাংলাদেশের ক্ষমতাশীল দলকে ভয় পাও, এই থিওরি দিয়েছেন? ক্ষমতা হারা দলকে ভয় পাও, এই থিওরি দিয়েছেন? কাকে ভয় পাওয়ার কথা বলেছেন? আল্লাহকে ভয় পাওয়ার কথা বলেছেন। আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। আরে লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আরে মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এই মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। কয়শো কোটি মুসলমান? সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। সারা পৃথিবীতে মাত্র 80 লাখ ইহুদি। কত? জোরে বলেন কত?